আজ বানাচ্ছি বোয়াল মাছের ঝাল ঝোল। বোয়াল মাছের ঝাল ঝোলের জন্য আমি এখানে 6 পিস মতন বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছগুলিকে প্রথমে ধুয়ে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পাতিলেবুর রস। লেবুর রস দেওয়ার জন্য মাছটার মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একটু কম লাগবে। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আমরা দেখে নিই যে বোয়াল মাছের ঝাল রান্নার জন্য আমরা কি কি মশলা নিচ্ছি। প্রথমেই লাগছে একটা টমেটো, একটা পেঁয়াজ আর 10-12 কোয়া মতন রসুন, 1/2 ইঞ্চি আদা, 3-4 চামচ সর্ষে, গোটা সর্ষে আর একটু জিরে গুঁড়ো, আর ফোড়নে দেওয়ার জন্য লাগছে একটু কালো জিরে। এবার আমি একটি মিক্সির জারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে সব দিয়ে একসাথে পেস্ট করে নিচ্ছি। আর কড়াইতে একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু পরিমাণ হলুদ। লবণ হলুদ দিলে মাছটা একটু কম ছিটবে। বোয়াল মাছ কিন্তু খুব 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 ছোটে, মানে এত ছিটে ছিটে যায় যে পুরো ফেটে ফেটে গায়ে লাগে। খুব সাবধান, মাছ ভাজতে গেলে একটু ঢেকে ঢেকে ভাজলে ভালো হয়। আমি একে একে মাছগুলিকে দিয়ে দেবো আর ভেজে নেব। এদিকে আমি মিক্সির জারের মধ্যে পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে পেস্ট করে নিচ্ছি, আর তারপর টমেটোটাকেও টুকরো টুকরো করে কেটে পেস্ট করে নেব। এদিকে মাছগুলিকে আমি লাল লাল করে ভেজে তুলে দিচ্ছি। নিয়ে যে তেল থাকছে তার মধ্যে ফোড়নে দেবো কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা ভাবটা একটু কমে আসলে দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে যে পেস্টটা করেছিলাম, কাঁচা লঙ্কা, সর্ষে, আদা আর রসুনের পেস্ট। এই পেস্টটাকে দিয়ে পুরো মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি মাছের ঝোলের জন্য দিয়ে দেবো একটু গরম করে রাখা জল। জলটাকে গরম করে দেওয়ার কারণ যাতে রান্নার স্বাদটা ভালো হয় আর রান্নার প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়। তো ঝোলটাকে দিয়ে আমি ওর মধ্যে একটু জিরে গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। পুরো ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে আরও 5-7 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপরে নামিয়ে নেব। হয়ে যাবে রেডি আমাদের বোয়াল মাছের ঝাল ঝোল। অনেকে বোয়াল মাছ খেতে চায় না, ভালো লাগে না বা গন্ধ লাগে, তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। টেস্ট কিন্তু অপূর্ব হয়। আপনারা বাড়িতে বোয়াল মাছের ঝাল এইভাবে রান্না করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো।